আসসালামু আলাইকুম। এই ফোনটিতে এফআরপিটা আমরা এখন রিমুভ করব আইসি খোলার মাধ্যমে। কারণ হচ্ছে যে এটা কোনো সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে না, কারণ সফটওয়্যারে আসলে সাপোর্ট নাই। এটা হচ্ছে লেনোভোর একটি ফোন, লেনোভোর আপনার 12 নোট K12 নোট। তো আসলে এটা সাপোর্ট নাই, তো সাপোর্ট না থাকার কারণে আমাদের এখন আইসি উঠিয়ে তারপরে মিপি টেস্টার গিয়ার 2 যেটা আছে সেই সফটওয়্যার বক্সের মাধ্যমে আসলে করতে হবে। যদিও আসলে এটা সবার জন্য সহজ না, যারা আইসির কাজ করে ভালো, আইসি তুলতে পারে ভালো, লাগাতে পারে, এরকম যারা ব্যক্তিত্ব লোক আছেন, টেকনিশিয়ান আছেন, তারাই মূলত এই কাজগুলো করতে পারেন বা করে থাকেন। তো আর আপনারা জানেন যে আমার কাজই হচ্ছে আইসি নিয়ে, তো আমি রেগুলার আইসির কাজ করি। তো এখন আমাদের আইসিটা উঠানো শেষ, পরিষ্কার করা শেষ। এখন আমরা গিয়ার 2 সকেট যেটা আছে, যে আমাদের ইএমএমসি সকেট, সেই সকেটে আইসিটাকে কানেক্ট করলাম। এটা 4188-এর একটি আইসি। তো এখন আমাদের এই টুলটা ওপেন করতে হবে। টুল ওপেন করার পরে আমরা আইসিটাকে এখানে স্ক্যান করব। স্ক্যান করার জন্য যে আমাদের ইএমএমসি এখানে ট্যাবে আসতে হবে। আসার পরে এবার আমরা এখানে আইসিটা ভালো করে কানেক্ট করলাম, করার পরে এটাকে এখানে স্ক্যান দেব। এই দেখেন, কানেক্ট আইসি দেওয়ার পরে এখানে পেয়ে গেল। এরপরে এখানে এফআরপি নামের একটা পার্টিশন আছে, সেটাকে আমরা এখান থেকে ইরেজ করে দেব। ইরেজ করে দেওয়ার পরেই এটা মূলত একেবারেই টোটালি লকটা এখান থেকে চলে যাবে আশা করি। তো এখন আমাদের লকটা কাটা হয়ে গেছে, মানে যেটা ছিল এফআরপি লক। তো এই লকটা এখন আমাদের কাটা শেষে আমরা এখানে আইসিটা এখানে আবার রিবালিং করে দিলাম, কারণ রিবালিং ছাড়া আইসিটা লাগানো যাবে না। তো রিবালিং করার পরে আইসিটা পরিষ্কার করতে হয় ভালো করে, সুন্দর করে। এবার আমাদের আইসিটা পরিষ্কার হয়ে গেছে। এবার আমরা এখন এখানে আইসিটা বসিয়ে দেব। মূলত এই ধরনের কাজগুলো আসলে সবসময় হয় না, হঠাৎ হয়, কারণ বেশিরভাগ সফটওয়্যারের মাধ্যমে আসলে ফোনগুলো সাপোর্ট হয়ে থাকে। তো এটা আনলক টুলে সাপোর্ট করে নাই, ইএমটিতে সাপোর্ট করে নাই, কোয়ালকম স্ন্যাপড্রাগন, এইটা হচ্ছে আইসি 6115 SM6115। তো এটা সর্বশেষ আসলে আইসি মেথড, মানে আইসি উঠিয়ে কাজ করতে হলো, তাছাড়া এটা কোনোভাবে সম্ভব হলো না।